আচ্ছা ওমর ভাই, জি ভাই। শুরু করি। হ্যাঁ, আপনি এইগুলো মিস করছেন। এখানে রেলিংটা দিছি কিভাবে, এটা তো আপনি জানার কথা। কারণ এই যে এই রেলিংটা জাস্ট এখানে কপি করছি। এখানে কপি করার পরে এটা জাস্ট উপরের লেভেলে দিয়ে দিছি। উপরের লেভেলটা হচ্ছে 6 ফ্লোর। হ্যাঁ, এটা দেওয়ার পরে এটা জি এই ফোল্ডারে চলে আসছে। চলে আসার পরে এই যে রেলিংটাকে এডিট করছি, এডিটে গিয়ে এইটা ডিলিট করে দিছি। ডিলিট করে দেওয়ার পরে যে যেই লাইনটা আছে এই লাইনটা এই ওয়ালের সাথে এভাবে এক্সটেন্ড করে দিছি, যাতে ওয়াল গ্যাপটা পূরণ হয়ে যায়। ঠিক আছে, এই যে এইভাবে জি এটা দিয়ে দিছি, তাহলে গ্যাপটা পূরণ হয়ে গেছে। তাহলে আমি আবার ওকে দিলাম। এই রেলিংটা হয়ে গেছে অলরেডি। তা এটা তো ক্লিয়ার, তাই না? এটা আপনি জি জি আপনারও ক্লিয়ার হয়েছে, বা আরো যারা যাদের সমস্যা আছে তাদের ক্লিয়ার হয়েছে? এখন এটা তো নিচে থেকে কপি করছিলাম উপরে। তো এটা এই যে 6 ইঞ্চি নিচে, এই যে এখানে ব্রিক ওয়াল ছিল, এই জন্য এটা 6 ইঞ্চি উপরে দেখাচ্ছে। এটা আমরা জিরোতে দিয়ে দিব। তাহলে এটা এই যে গ্যাপটা চলে গেল যে আমাদের এই যে জিরোতে। আবার এখানেও আমরা ইচ্ছা করলে 6 ইঞ্চি দিতে পারি। ঠিক আছে, এটা জাস্ট একটা আমাদের ডিজাইন অনুসারে বা আমাদের ইচ্ছা অনুসারে আমরা এটা করলাম। আর এখানে এই ওয়ালটা কি করছি, এই ওয়ালটা ধরার পরে এইটা থেকে এই ওয়ালটা একটু বড় করছি। কি বড় করছি? 1 ফিট অফসেট দিয়ে দিছি। 1 ফিট অফসেট দেওয়াতে এই ওয়ালটা একটু বড় হয়েছে, একটু দেখতে একটু মানে একটু মডার্ন মডার্ন লাগতেছে। হ্যাঁ, একটু সুন্দর লাগতেছে। আর এখানে কি করছি, এখানে এই একটা ফ্লোরকে আমি জাস্ট কপি পেস্ট করে উপরে আমি ওয়াটার ট্যাঙ্কে এই লেভেলে ফ্লোরটা নিয়ে আসি। নিয়ে আসার পরে এই ফুল ফ্লোরটা আমি জাস্ট এডিটে গেছি। এডিটে আসার পরে এই যে এখানে টপে আসছি। টপে আসার পরে এখানে এই ফ্লোরটার ডিজাইনটা আমি এটা চারটা বক্সটা জাস্ট আমি করছি। বক্সটা করার পরে এই যে এখানে এই যে ইয়াটা আছে, এটা কি, এই যে স্পান ডাইরেকশন, এটা ছিল না, এটা আমি দিয়ে দিছি। তারপরে এই যে মানে কোনো মানে কোনো এই রেভিটের হচ্ছে কি, কোনো বক্সের ভিতরে যদি বক্স হয় তাহলে এটা ফুটা হয়ে যায়, মানে এটা ভয়েড হয়ে যায়। তখন এটা এখানে একটা ভয়েড করছি। এগুলো একটা কইরা জাস্ট সিরিয়ালে একটা কপি পেস্ট করে দিছি। তারপরে এই জায়গাতে একটা এখান থেকে এরকম সার্কেল নিয়ে এরকম ড্র করছি। তারপরে এই তিনটা আবার এখান থেকে নিয়ে এখানে ড্র করছি। ড্র করার পরে এটা হয়েছে কমপ্লিট। তারপরে এটাকে আমি ওকে দিছি। তো ওকে দেওয়ার পরে এটা ফুললি ফ্লোর হিসাবে দেখাইছি, মানে ডিজাইন হিসাবে দেখাইছি। আর এই জায়গার যে ইয়াটা আসলো, এইটা আমি এখান থেকে SL দিয়া এরকম এরকম কাইটা দিছি। কাইটা দিলে কি হয়েছে, এটা মানে আলাদা হয়ে যায়। তো এটা কাটার পরে আমি জাস্ট এটাকে ধরে এটার সমান করে লাগাই দিছি। আর এটা একটু ছোট ছিল, তখন আমি এটা আবার ওয়াল অ্যাডজাস্ট করে এটাকে আমি মানে দুইটাকে একসাথে অ্যাডজাস্ট করে আমি ঠিক মতো অ্যালাইন করে দিছি, মানে এক সমান গ্যাপে রাখছি। আর এখানে একটা কলাম ছিল, সেই কলামটা আমি উঠাই দিছি যাতে এটাকে সাপোর্ট দেওয়ার মতো জায়গা থাকে। ঠিক আছে, তো এই কাজটা করছি। আর এখানে যে কাজগুলো করছি সেটা হচ্ছে এগুলোকে ধরছি, সমস্ত এইগুলোকে ধরার পরে আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করছি। আমি একটা ইয়া ধরলাম, এরকম ধরার পরে CS দিলাম। CS দেওয়ার পরে এখানে এডিট টাইপে গেলাম। এডিট টাইপে যাওয়ার পরে এই যে এখানে ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করছি কি, এক্সটেরিয়র সিরামিক নামে। তো এক্সটেরিয়র সিরামিক নামে ডুপ্লিকেট করার পরে আবার এখানে আইছি, এই ফিনিশে আসছি। ফিনিশে আসার পরে এখানে আবার ম্যাটেরিয়ালে আইছি। ম্যাটেরিয়াল আসার পরে ম্যাটেরিয়ালটাকে আমি ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করার পরে এই ম্যাটেরিয়ালটাকে আমি আবার এই মানে এইভাবে ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করার পরে আমি এখান থেকে ম্যাটেরিয়াল কোনটা দিব, সেই ম্যাটেরিয়ালটা আমরা এইভাবে সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পরে ফাইনাল করার পরে আমি এখানে দিছি। দেওয়ার পরে জাস্ট একটা ধরেন একটা ওয়াল হয়ে গেল। এরকম ওয়ালটা এরকম ড্র করছি। এরকম এরকম ড্র করছি। এই ওয়ালটা হয়েছে। তারপরে আমি কি করছি, এই এরকম করে সবগুলো ওয়াল আমি ধরছি। মানে এই ওয়ালটা তো এখন ম্যাটেরিয়াল চেঞ্জ করছি, বা আমাদের ওয়ালটা অন্য ক্যাটাগরি আছে বিদায় এরকম দেখা যাচ্ছে। যখন ওয়ালটা এটার মতন করে ছিল, তখন আমি কি করছি, এইটা 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 এরকম ধরছি। ধরার পরে এই যে এখানে আসছি। এই আসার পরে ওই যে সিরামিক আমি একটা ওয়াল ক্রিয়েট করে নিছি, প্লাস ম্যাটেরিয়ালটাকে অ্যাড করে নিছি। সেই সিরামিক ওয়ালটাকে আমি এখানে পাওয়াই দিছি। কেমন, এই যে সিরামিক টু সিরামিক, এটা এটা যেমন আমি পাওয়াই দিলাম। ঠিক আছে, পাওয়াই দিলে দেখেন কি হয়ে যায়। দেখছেন, এটা হয়ে গেছে। তাহলে আমি এখন আন্ডু দেই, অথবা আন্ডু নাও দিতে পারি। এটা একটা সৌন্দর্য, তাই না, বিল্ডিং এর? তো এই যে এই জিনিসটা আমি এইভাবে করছি। করার পরে মনে করেন আমি এরকম লেয়ার গুলোকে সাজাইছি।
এটা ধরলাম, এটা আবার ধরি, ঠিক আছে, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম। এরকম কিন্তু অনেক বিল্ডিং এ থাকে, এরকম মাঝখানেও এরকম একটা ডিজাইন থাকে, হ্যাঁ। তো আমি এই সিরামিকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই ডিজাইনটা আবার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হয়ে গেল। তো আমি এই ওয়ালটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এটা আমার একটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। তো আমি যদি চাই যে এই ডিজাইনটা আমি এখানেও কভার করব, সেটাও আমার করা সম্ভব। যদি এখানে ধরি, এখানে ধরি, এখানে ধরি, আমি আবার যদি সিরামিকে যাই, এটা সিরামিকে গেলাম, তাহলে আমার এখানেও এই ডিজাইনটা চলে আসছে। তাহলে আমার কি হচ্ছে, একটা ডিজাইনের একটা সৌন্দর্য এখানে দেখা যাচ্ছে। তো এই গেল একটা। তারপরে এদিকে ফিনিশ লাইনটা যেটা হয়েছে, এখানে এই ওয়ালটা কি করছি, এই ওয়ালটা আমি একটু নিচে নামাই ধরি, এই নিচের ব্রিক ওয়ালটা, এই ব্রিক ওয়ালটা কি করছি, এই ব্রিক ওয়ালটা আমি ধরি একটু, এই দেখেন ব্রিক ওয়ালটা কি হচ্ছে, এটা নিচে আছে, হ্যাঁ। কিন্তু অন্য জায়গার ব্রিক ওয়াল গুলো এরকম কিন্তু নিচে নাই। আমি যদি উপরে ব্রিক ওয়ালটা দেই, দেখি, মানে এই ব্রিক ওয়ালটা নিচে আছে, সমস্যা নাই। এই ব্রিক ওয়াল আর এই ব্রিক ওয়াল জয়েন করে দিছি। আমি আমি আবার দেখাই, এটার সাথে এটা অ্যাডজাস্ট করে নেই, একটু আন্ডু দিই, আন্ডু দিছি, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি আবার আমি ধরেন এই ব্রিক এই ওয়ালটা ধরলাম, ফিনিশ ওয়ালটা। এই ফিনিশ ওয়ালটা আমি কি করছি, আমি প্রথমে এরকম ছিল, আর তারপরে এই ব্রিক ওয়ালটা এখানে ছিল, ঠিক আছে। এখন এই ব্রিক ওয়ালটা টান দিয়ে এরকম যখন দেখাচ্ছি, আনজয়েন করে দেই, তাহলে সবচেয়ে সুবিধা হবে। আমি একটু আনজয়েন করে দেই এই ব্রিক ওয়ালটা। দেখছেন এটার কি হয়েছে, এই গ্লাসটা কাভার হয়ে গেছে, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এই যে এখানে এই গ্লাসটার ভিতরে এই ওয়ালটা ঢুকে গেছে। তো এখন এই যে ওয়ালটা ঢুকলো, তো এটা তো একটা প্রবলেম হয়েছে, তাই না। তো এই ওয়ালটা আমি কি করছি, ওয়ালটা যেহেতু উপরেরটার সাথে ইয়া নাই, তো আমি এগুলো জয়েন করে দিছি, ওয়ালটা এটার সাথে এটা জয়েন করে দিছি, এটার সাথে জয়েন করে দিছি। আমি আবার দেখাই, এটা তো ক্লিয়ার, এটা তো সুন্দর দেখা যাচ্ছে, তার মানে উপরের ওয়ালটা ঠিক আছে। তো আমি কি করছি, এই উপরের ওয়ালটার সাথে নিচের ওয়ালটা অ্যাডজাস্ট করে দিছি। এই যে বাইরে যে ওয়ালটা আছে, এই যে বাইরে যে ওয়ালটা আছে, এটা হচ্ছে ফিনিশ ওয়াল, হ্যাঁ। দেখাই, আচ্ছা এখানে ভিতরে একটা ফিনিশ ওয়াল আছে, এটা এখানে দেখা যাচ্ছে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। তো আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, এই ওয়ালটা এটার এখানে রাখছি, মানে এই ভিতরের ব্রিক ওয়ালটা তো অ্যাডজাস্ট, হ্যাঁ। এই কারণেই তো আমার ইয়াটা দেখা যাচ্ছে, কি বলে, এই যে উইন্ডোটা কাটছে, ঠিক আছে। তো আমি যখন এই ওয়ালটা অ্যাডজাস্ট করছি, তখন আমার এই ওয়ালটাও এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি একটু দেখাই, এই যে এটা, হ্যাঁ, এরকম হয়েছে। তো এই ভিতরের ওয়ালটা যদি আমি একটু টান দিয়ে উপরে তুলি, এখানে আনজয়েন, এখন এখন কি হচ্ছে, যে ভিতরের ওয়ালটা আবার একটু দেখাই,
এরকম হয় না আপনাদের? এরকম হয়েছে তাই না অমর ভাই? জি স্যার, আমার এরকম হয়েছে, তবে আমি করছি এটা। এরকম হওয়ার পরে আপনি এই যে মানে যে ওয়ালটা উইন্ডোটা পায়, সে ওই ওই ওয়ালটার সাথে উইন্ডোটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। যেমন এই ওয়ালটা উইন্ডোটাকে ভিতরে ওয়ালটা উইন্ডোর পাইছি, তখন এটাও কি করবেন, এটাকে জয়েন করে নিতে হবে। এটা এইটার সাথে জয়েন করবেন, এই যে এটা এই ওয়ালের সাথে জয়েন করবেন। তাহলে জয়েন করাতে কি হয়েছে, এই ওয়ালটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে মানে ভিজিবিলিটি গ্রাফিক্সের কারণে এমন হয়েছে, এখন ঠিক হয়ে আছে। এখন এটা এরকম করে এগুলো সবগুলো আমি উপরে নিছি, যেটা সেটা যেটা যেটা জয়েন করা দরকার সেটা সেটা আমি জয়েন করে দিছি। সাপোজ এইভাবে আইছি উপরে, উপরে আসার পরে এগুলো একদম নিচের থেকে ওইভাবে নিয়ে আইছি। দেখেন এই যে নিচে উপরের ভিতরে কি অবস্থা আছে। এগুলো কিন্তু এই যে এগুলো আরো আরো কিছু কাজ আছে এখানে, আমরা মানে এইভাবে জয়েন করে দিছিলাম, ঠিক আছে। এখন যদি আমি এখানে সেকশন কাটি, সেকশন কাটলে বুঝতে পারবো যে আমার আর কোন কোন জায়গাতে জয়েন আছে, কোন কোন জায়গাতে জয়েন নাই। তো এগুলো আমি এইভাবে মানে অন্যান্য ওয়ালগুলো যেভাবে জয়েন করছি, এখানেও আমরা সেইভাবে জয়েন করছি। অ্যাকচুয়ালি এখানে সমস্যাটা হচ্ছে কি, এই উইন্ডোটা যেমন এই ফ্লোর দুই ফ্লোরের মাঝখানে, হ্যাঁ, এই উইন্ডোটা কিন্তু মাঝখানে না, এই উইন্ডোটা উপরে। এই কারণে এই ওয়ালটা যখন উপরে যায়, তখন এই ওয়াল এবং উপরের ওয়াল দুইটা ওয়াল আসে এখানে, দুইটা ওয়ালকে অ্যাডজাস্ট করতে হয়। এই কারণে আমি কি করছি, নিচের ওয়ালটাকে এই উপর থেকে ধরে এই ওয়ালের মানে এই উইন্ডোর এই উইন্ডোর উপর পর্যন্ত নিয়ে গেছি। তখন এই উইন্ডোটা একটা ওয়াল পাইছে, দুইটা ওয়াল কিন্তু পায় না, একটা ওয়াল পাইছে। আর একটা ওয়ালের সাথে এটা জয়েন হয়ে গেছে। নিচের ওয়াল, ভিতরের ওয়াল, মাঝখানে ওয়াল, সবগুলো ওয়াল আসাতে এই উইন্ডোটা একটা ওয়াল পাইছে। তো একটা ওয়ালে এই উইন্ডোটা কাভার হয়ে গেছে, এই ওয়ালের সাথে আর তার কোনো রিলেশন নাই। আবার কি করছি, নিচের ওয়ালটা আবার টাইনা উপরে নিয়েছি, এই উইন্ডোটা এই ওয়ালের সাথে অ্যাডজাস্ট হচ্ছে, মানে একটা ওয়ালকে একটা উইন্ডোর সাথে আমি অ্যাডজাস্ট করে রাখছি। তারপরে এইভাবে এখানে এইভাবে সবকিছু দিছি, আর এখানে মনে করেন সেম ভাবে আমি দিছি। আর এখানে আমি কি করছি, এখানে দুই ধরনের কাজ করা যায়। এই ওয়ালটাকে ধরছি, ধরার পরে এই ওয়ালে জাস্ট আমি মানে অন্য একটা নামে ও ওয়ালটা করছি। এখানে এক্সটেরিয়র ব্রিক দিছি, ইন্টেরিয়র ব্রিক দিছি, মানে এখানে একটা ওয়ালকে পার্টিশন করে জাস্ট 5 ইঞ্চি করে জাস্ট আমি একটা ওয়াল দিয়েই লাগাই দিছি। এখানে যেমন ফিনিশ আলাদা ওয়াল ছিল আর এখানে আলাদা ওয়াল নাই। এটা আমি মানে তাড়াতাড়ি করার জন্য করছি। এখন এটা যদি আপনারা এইভাবে করেন এইভাবেও হবে, আর যদি মনে করেন যে আপনারা ওই ফিনিশ ভাবে ওয়াল নেবেন, নিচের থেকে ওয়ালগুলো কপি করে নিয়ে আসলে সেটাও হবে। ঠিক আছে, ক্লিয়ার? আর এখানে কি করছি, এখানে একটা গেট গেট লাগাইছি। গেট আমি এখান থেকে এক জায়গাতে নিয়ে আসছি, নিয়ে আসার পরে গেটটা ড্র করছি। আর এইটাকেও আমি সেম ভাবে এখানে কপি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করার পরে একটা সিরামিক বা একটা কিছু অ্যাড করছি, অ্যাড করার পরে এই ওয়ালটা আমি অ্যাডজাস্ট করছি। ওরকম করছি যখন এরকম ছিল এই ওয়ালটা, সবগুলোকে আমি ধরার পরে সিরামিক 2 নামে পাওয়া দিছি। এটা সিরামিক 2 নামে পেয়ে গেছে। তারপরে টপো সার্ভেটা কিভাবে করছি, এই যে এখানে সারফেসটা আছে। তো আমি আমি গ্রাউন্ড ফ্লোরে গেছি। হ্যাঁ, আমি যদি একটু গ্রাউন্ড ফ্লোরে যাই, এখানে গ্রাউন্ড ফ্লোর, এই গ্রাউন্ড ফ্লোরে এখানে টপো সার্ভে দেখা যাচ্ছে না, তো আমি অন্য একটা ইয়াতে যাই, এখানে যাই। স্যার, টপো সার্ভিস তো সাধারণত প্ল্যানের ভিতরে নেই। হ্যাঁ, টপো সার্ভিস এটা তো প্ল্যানে, প্ল্যানের যে অপশনটা আছে ওখান থেকে, ওখান প্ল্যানে থেকে দেয়, ক্রিয়েট করে। গ্রাউন্ড ফ্লোর দেয়, এটা দেয় অনেক জায়গাতে দেয়, কিন্তু এটা হচ্ছে কি, এটা আপনার এই যে আহ, ইয়া অনুযায়ী আমাদের যেখানে দিতে সুবিধা হয়। এই যে এখানে মনে হয় টেমপ্লেট ইউজ করছি কিনা দেখি, হ্যাঁ টেমপ্লেট ইউজ করছি, টেমপ্লেটে টপো সারফেসটা নাই। তো এখন যদি আমরা টেমপ্লেটে যদি টপো সার্ভেটা উঠাই দেই, মানে অ্যাড করে দেই, তাহলে কিন্তু আমাদের এখানেও শো করবে এই যে টপো সারফেস, এই যে টপোগ্রাফি, হ্যাঁ টপোগ্রাফিটা অ্যাড করলাম, এই যে এখানে টপোগ্রাফিটা দেখা যাবে, ঠিক আছে। কিন্তু ভিউ রেঞ্জের টপো সার্ভের নিচে, তো এর জন্য দেখা যাচ্ছে না ভিউ রেঞ্জের কারণে। এখন এখানে যদি টপো সার্ভে দিতে চান, ঠিক আছে, টপোগ্রাফিটা দিতে চান, তাহলে আমাকে মাসিং এ যেতে হবে। এই টপো, এই যে এখানে ক্লিক করতে হবে, এই যে এখানে পয়েন্টগুলো এইভাবে দিয়ে দিলে একটা সার্ফেস হয়ে গেছে। এই যে দেখাই, আমি যদি 3D তে যাই, এই যে সার্ফেস হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে যদি আপনি কাটতে চান মাঝখানে বিল্ডিং, হ্যাঁ আপনি ডিলিট করতে চান, তাহলে আপনি কি করবেন, এখানে এই যে এটা স্প্লাইট, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা ধরবেন, ধরার পরে আপনি ইয়াতে যাবেন, ওয়ার্ক ইয়াতে, মানে এটা প্ল্যান থেকে হবে আর কি, ঠিক আছে। তো প্ল্যান থেকে আমার যেতে হবে, যে কোনো একটা প্ল্যানে যেতে হবে। এই যে সাইট, আপনি সাইটে যেতে বলছেন, সাইটে আসলাম, হ্যাঁ। তারপরে এই যে এখানে আসলাম,
আসার পরে স্প্লাইটে গেলাম, এখানে ক্লিক করলাম। এখন কতটুক জায়গা আপনি কাটতে চান ঠিক অতটুক জায়গা এরকম কাটেন, কাটার পরে ওকে দেন। এটা কাটে গেছে, দেখেন এটা একটা আলাদা, আবার এটা একটা আলাদা, ঠিক আছে। এই যে এইটা আমি যদি একটু 3D তে যাই, দেখছেন এই দুটো আলাদা। তো আমি এটা বিল্ডিং এর ভিতরে এটা এটা রাখবো না, এটা বিল্ডিংটা যেভাবে ছিল, বা বিল্ডিং তো অনেক প্রকার ছিল, এইভাবে কেটে ধরে 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 কাটছি। কাটছি কিভাবে, এই যে এরকম পিক লাইন নিয়ে, হ্যাঁ, যেভাবে ওয়াল ড্র করি এরকম পিক লাইন নিয়ে কাটছি। যাই হোক, এটা আপনি জানেন অলরেডি কেমনে কাটছি। এই যে আমি আবার দেখাই, এরকম ধরলাম, ধরার পরে এই যে এরকম পিক লাইন নিয়ে এই ওয়ালের সাথে ড্র করে 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 কাটছি। কাটার পরে এই টপো সার্ভেটা এখন তো এই কালার আছে, হ্যাঁ, এটার ভিতরে আমি একটা ম্যাটেরিয়াল ঢুকাই দিছি। কি ম্যাটেরিয়াল ঢুকাই দিছি, এই যে এরকম ঘাসের ম্যাটেরিয়াল ঢুকাই দিছি। তো ঘাসের ম্যাটেরিয়াল ঢুকানোর পরে এটা এমন হয়ে গেছে। এখন এটা আমি কি করছি, আবার আরো আরো কিছু কাজ করছি। এটা ধরছি, এডিটে ক্লিক করছি। এডিটে আসার পরে এই যে নাম্বারগুলো এখানে কিন্তু দেওয়া যায়। এখানে যদি আপনি -1 ফিট দেন, এটা -1 ফিট নিচে নেমে যাবে। এই যে নিচে নেমে গেছে। আবার যদি আবার ধরেন এটা, আবার যদি +1 ফিট বা 2 ফিট দেন, এই যে প্লাস, এটা 2 ফিট উপরে চলে যাবে, ঠিক আছে। তো আমি এটা কিভাবে অ্যাডজাস্ট করছি, এটাকে আমি এই যে এরকম ধরছি, ধরার পরে এই যে আমি ইয়াতে আসছি, এলিভেশনে আসছি বা সেকশনে আসছি। এলিভেশন কোথায়, এই যে এরকম এলিভেশন আসছি। এলিভেশন আসার পরে আমি টপোগ্রাফিটা এরকম সার্ভে ধরছি, ধরার পরে এই যে এরকম ইয়াগুলো আছে, এইগুলোকে আমি এরকম করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সাপোজ আমি এখানে নিচে নামাইতে চাই, তাহলে এল দিলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা নিচে নেমে গেছে। এইটা যদি আমি এখন ধরি, তাহলে আমি এটার মানটা কি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা এটাকে যদি আমি কপি করি, তারপরে যদি সবগুলোকে এইভাবে ধরি, ধরার পরে যদি আমি এখানে পেস্ট করে দেই, সবগুলো কিন্তু নিচে নেমে যাবে, ঠিক আছে। তো আমি এই কাজটা করছি, এইভাবে এটাকে অ্যাডজাস্ট করছি। এনিওয়ে, আমি তো এটার এডিট মডিফাই করবো না, জাস্ট আপনার দেখানোর জন্য আমি এটা দেখাইলাম। তো এটাকে ডিলিট করে দিলাম। ক্লিয়ার, এটা তো ক্লিয়ার নাকি? জি স্যার। আর এটাকে রোড হিসাবে আমি একটা ফ্লোরকে নিছি, ফ্লোরকে নেওয়ার পরে এটাকে রোড হিসাবে আমি ইয়া করছি, মার্ক করছি, একটা ফ্লোর করছি। যেমন সাপোজ CS দিলাম, একটা ফ্লোর হয়ে গেল, হ্যাঁ। এই ফ্লোরটাকে রোড হিসাবে আমি এখানে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে নাম দিছি রোড। নাম দেওয়ার পরে আমি এখানে এরকম ভাবে রোড ড্র করছি, এরকম 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 ভাবে রোড ড্র করছি, হ্যাঁ, এরকম রোড ড্র করছি। তারপরে এগুলোকে আমি জাস্ট কাটিং কুটিং করার পরে কতটুকু লেভেল উপরে রাখবো, নিচে রাখবো, ইত্যাদি এগুলো করার পরে এটার ম্যাটেরিয়াল দিয়ে এটাকে আমি অ্যাক্টিভ করছি। তারপরে এটার র্যাম আছে, এই র্যামটা আমি কিভাবে অ্যাডজাস্ট করব, সেটার জন্য আমি আবার ওই যে এলিভেশনে গিয়ে দেখছি যে র্যামটা কতটা উপর থেকে নামলে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট হয়। তো আমি একটা র্যাম ড্র করছি, এখানে গেছি, এখানে আসার পরে এই যে র্যামটা নিছি, মানে উপর থেকে র্যামটা ড্র করছি। এরকম একটা র্যাম নিছি, CS, এই যে র্যাম নিছি। তো র্যাম কিভাবে ড্র করতে হয় আমি অলরেডি ভিডিও দেওয়া আছে। তারপরে এই বাউন্ডারিতে আসছি, বাউন্ডারিতে আসার পরে এরকম একটা ইয়া করছি, তারপরে রানে গেছি, দুইটা এরকম নিচে এবং উপরে দুইটা রান দিছি রাইজার। তারপর ওকে দিছি, ওকে দেওয়ার পরে এই র্যামটা হয়ে গেছে। তারপরে আমি দেখছি যে র্যামটা কোন দিকে স্লোপ আছে, এরকম ভাবে স্লোপটাকে মিলাই দিছি। যেমন এই যে এটা এদিকে স্লোপ, নিচের দিকে স্লোপ, হ্যাঁ। এখন আমি যদি এটা এদিকে ক্লিক করি, এটা কিন্তু স্লোপটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমার এটা উপরের দিকে চলে যাবে, উল্টা হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম ভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করছি। তারপরে এটাকে আনডু দিলাম, এটা আগের মতো চলে আসলো। তারপরে এখানে অফসেট আছে, মানে আমি এলিভেশন থেকে গিয়ে দেখছি যে কতটুকু অফসেটে গেলে এই রোডটা পাওয়া যাবে এবং এই ফুলটা পাওয়া যাবে। এখন আমি এই আর্থ আর্থ লেভেলে রাখছি। আর্থ লেভেলে রাখার পরে এটা অফসেট দিয়ে দিছি 1 ফিট 4 ইঞ্চি, মানে আর্থ লেভেলের থেকে 1 ফিট 4 ইঞ্চি এই অফসেটটা এখানে আছে, নিচেরটা বটমটা। তারপরে এই উপরে গ্রাউন্ড ফ্লোর, এই যে টপটা অটোমেটিকলি মিলে গেছে, ঠিক আছে। এখন এটা যদি না মিলে, এই যে এখানে এডিটে যাওয়ার পরে এই যে এখানে স্লোপ আছে, এই স্লোপটা আমরা আস্তে আস্তে চেঞ্জ করে করেও মিলাইতে পারবো। আর এটা অটোমেটিকলি ডিফল্টেই মিলে যায়, ঠিক আছে। তো এইভাবে আসলে এই বাকি কাজটা আমরা করছি। আর এখানে ইচ্ছা করলে গার্ডেন টার্ডেন দিয়ে সবকিছু দিয়ে এখানে ফিল আপ করে দিতে পারতাম, হুম। তো এখানে অনেক কাজ আছে। আর এই যে এখানে একটা ওয়াল আছে, এই ওয়ালটা কিভাবে করছি, অ্যাকচুয়ালি এই ওয়ালটা আমরা মানে একটা ওয়াল ড্র করে নিচ্ছি। দেখেন এই ওয়ালটা কোথায় আছে, আর্থ লেভেলে আছে, ঠিক আছে। আর্থ লেভেলে থাকার পরে এই ওয়ালটা 2 ফিট মানে হাইট আছে। আমরা কি করছি, এই ওয়ালটা একটা যে কোনো একটা ওয়াল আমরা এখানে ড্র করছি, মানে উপর থেকে একটা ওয়াল কপি করছি, হ্যাঁ।
উপরে গিয়ে এই ওয়াল একটা কপি করছি, মানে উপরের ওয়ালটা এরকম ভিতরের যে কোর ওয়ালটা আছে এটা ধরছি, ধরার পরে এটাকে এরকম করছি, এরকম করার পরে এই যে সিলেক্ট করছি, সিলেক্টে আমরা আর্থে দিছি, ওয়ালটা এরকম আর্থে দিছি। আর্থে দেওয়ার পরে অনেকভাবে কাজ করা যায়। এই যে যেমন এই ওয়ালটা কপি হয়ে গেছে আর্থে, ঠিক আছে? তখন আমরা এই ওয়ালটাকে চেঞ্জ করে দিছি, আমরা কোন ওয়াল নামে নিতে চাই এরকম ভাবে চেঞ্জ করে দিছি। এই যে চেঞ্জ হয়ে গেছে, এই ওয়ালটা চেঞ্জ হয়ে গেছে না? এখন আমরা কি করছি, এই আর্থের জায়গায় আর্থে আছে, এই ওয়ালটাকে হাইটটাকে একবারে নিচে নামাই দিছি, মানে এটার সাথে ফুলোর সাথে অ্যাডজাস্ট করে দিছি। ফুলোর সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এটা তো এরকম, তো এটা তো মিলাইতে হবে, তো এরকম ভাবে এই ওয়ালের সাথে অ্যালাইন করে মিলাই দিছি, এরকম ভাবে মিলাই দিছি, ঠিক আছে? তখন দেখা গেছে এরকম একটা ওয়াল আমরা তৈরি করে নিছি। তো এনিওয়ে এইটা আমি একটু আন্ডু দিলাম, আন্ডু দেওয়ার পরে এটাকে ডিলিট করে দিলাম। তো এইভাবে চতুর সাইডে মানে এই ওয়ালটা দিয়ে ইয়া করছি, কারণ এটা যদি ওয়ালটা না দেই তো এখানে গ্যাপ দেখা যাচ্ছে, তো গ্যাপ দেখা গেলে তো আমাদের এখানে চলবে না, ঠিক আছে? এই গ্যাপটা যাতে না না দেখা যায় এই কারণে এই ওয়ালটা দিয়ে দিছি। আর এই টপো সারফেস যেটা আছে, হুম, এই সারফেসটা এই ওয়ালের সাথে অ্যাড করছি, আর এখানে হালকা একটু স্লো, মানে স্লো করছি। আর এখানে কি করছি, এখানে র্যাম দেওয়ার পরে এখানেও কিন্তু গ্যাপ থাকে, এই গ্যাপটার জন্য আমরা কি করছি, এখানে একটা ওয়াল ড্র করছি। হ্যাঁ, এই ওয়ালটা ড্র করার পরে এই ওয়ালটা আসলে এরকম থাকে নাই, এই ওয়ালটা উপরে দেখা গেছে, উপরে উপরে বলতে আহ, আমি যদি একটা ওয়াল ড্র করি, এই ওয়ালটাই ড্র করি, Yes, এরকম ধরলাম, এই ওয়ালটা এখানে ড্র করলাম। এখন কি হলো, এই ওয়ালটা আর্থে দেই, গ্রাউন্ড ফ্লোরে আছে তো, আর্থে দেই, আর এখানে অ্যাডজাস্টটা দেই গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে, টপ লেভেল গ্রাউন্ড ফ্লোর। এখানে যে কাজটা করছি জাস্ট আমি আমি মুখে বলি, এখানে এই, এগুলো ভিডিও আছে সম্ভবত স্যার, পরের হ্যাঁ ভিডিওতে সম্ভবত এটা আছে, হ্যাঁ, যেটা দিয়েছেন ভিডিও ওটাতে আছে সম্ভবত। না না, এখানে জাস্ট ওয়ালটা দেওয়ার পরে এই ওয়ালটা এরকম কাটা ছিল না, মানে এরকম এরকম এই যে কাটা আছে না, এই যে র্যাম্পের নিচে গেছে গা ওয়ালটা, এই কাটা ছিল না বিদে আমি কি করছি, এই ওয়ালটাকে এখানে একটা ভয়েড, মানে ওয়ালটাকে কাইটে দিছি, হ্যাঁ, কাইটা এই ওয়ালটাকে আমি এখানে সিস্টেম করে দিছি যাতে এই যে এই ওয়ালটা কাটা হয়ে যায়, ঠিক আছে? এডিটে গেলাম, এই যে এখানে একটা ভয়েড করছি। এই ভয়েডটা কিভাবে করছি, এই ভয়েডটা আমি এই যে এখানে আসছি, এই যে এই এখান থেকে ভয়েড নিয়ে আমি কি করছি, এখানে এই ভয়েডটা তো এইভাবে এইভাবে লাগানো যাবে না, তো আমি এখানে এই ওয়ার্ক সেটে ক্লিক করছি, আমি এই পাশ থেকে ভয়েডটা ক্লিক করছি এখানে এইভাবে। তো আমি যদি এই পাশ থেকে এখানে ক্লিক করি, এখন যদি আমি ভয়েডটা ড্র করি আমার এই পাশ থেকে ড্র হবে। তো আমি এই পাশ থেকে ভয়েডটা এইভাবে ড্র করছি, যে আমি যদি এডিটে যাই, এডিটে গেলে এইভাবে ড্র করছি, এভাবে ড্র করছি জাস্ট ওই যে স্লোপটা সহ, মানে স্লোপটা আমার কিভাবে আসছে এই স্লোপটাকে ধরে আমি বয়েডটা এদিকে এভাবে কাটছি, ঠিক আছে? আমি যদি এখানে রাইটে ক্লিক করি তাহলে ঠিকঠাক মতো আমি দেখতে পাবো যে কিভাবে ড্র করছি। এই দেখছেন এই স্লোপটা সহ আমি এইভাবে কাটছি, কাটার পরে আমি জাস্ট বয়েডটাকে আমি এইটা ওকে দিছি, ওকে দেওয়ার পরে এই বয়েডটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পরে এই বয়েডটাকে আমি টান দিয়ে আমি এখানে নিয়ে আসি। এই বয়েডটাকে আমি কপি করছি, দুই সাইডে দুইটা বয়েড রাখছি, এই যে দুই সাইডে দুইটা বয়েড আছে, এই দেখেন এই সাইডেও একটা বয়েড আছে। তখন আমি কি করছি, এখানে এই কাটে ক্লিক করছি, এরকম কাট জিওমেট্রিতে ক্লিক করছি, ওয়ালটাকে ক্লিক করছি এবং বয়েডটাকে ক্লিক করছি, এই ওয়ালটা এরকম ভাবে কাইটে গেছে, মানে ড্র হয়ে গেছে। তো এইভাবে আসলে এই স্লোপটাকে মিলাইছি, জাস্ট আমি এটা এডিট করে দিলাম, আগের মতো করে দিলাম, এটাকে আমি কিছু করলাম না। এটা ক্লিয়ার হয়েছে তো না? তো হ্যালো, জি জি স্যার। হ্যাঁ, এটা ক্লিয়ার হয়েছে তো না? এইভাবে আসলে কাজগুলো করছি। জি জি জি। তো ঠিক আছে, এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, একটু ভিডিওটা দেখেও আপনি বাকি কাজগুলো করতে পারবেন। আচ্ছা ধন্যবাদ স্যার, আপনি এটা শেয়ার করে দিন। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে আসসালামু তাহলে, আলাইকুম। ভালো থাকবেন। জি।